আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ববিতে আন্দোলনকারী এবং ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 15। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগের সঙ্গে ধা পাল্টা ধার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত 15 জন আহত হয়েছে। এরপর জানিয়ে দিব, শিক্ষার্থী এবং বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক বিবৃতি আদায়ের অভিযোগ, যা বললেন ডিবি প্রধান হারুনুর রশিদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এর প্রধান ডিবি হারুনুর রশিদ তিনি বলেছেন, সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক বিবৃতি আদায় করা হয়নি। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ করব, গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা, এখানে কাউকে জোর করে রাখা যায় না। কারো প্রতি অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয়নি। এদিকে আরও একটি গুম, অপহরণ এবং হত্যা নয়, বলছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বাংলাদেশে হত্যা, গুম, গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত শতাধিক শিক্ষক। জানিয়ে দিব, সরকারের পদত্যাগের দাবি গণতন্ত্র মঞ্চের। বর্তমান পরিস্থিতির জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দায়ী করে অবিলম্বে সরকারকে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দেওয়ার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলছেন, সরকারের পদত্যাগ ছাড়া উপায় নেই। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাজধানীসহ সারা দেশে বিজিবির টহল জোরদার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে হতাহতের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচি উপেক্ষা করে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবির সদর দপ্তর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, এ কারণে বিজিবির টহল জোরদার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর বন্ধুরা, আপনি কোন জেলা থেকে বা কোন স্থান থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ববিতে আন্দোলনকারী এবং ছাত্রলীগের ধা পাল্টা ধা, আহত 15। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ববি কোটা সংস্কার আন্দোলনকারীদের মিটিংয়ে ছাত্রলীগের সঙ্গে ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত 15 জন আহত হয়েছেন। আজ সোমবার 29 জুলাই দুপুরে ববির গ্রাউন্ড ফ্লোরে এই দুর্ঘটনা ঘটে। এরপর আন্দোলনকারী গেট থেকে বের হওয়ার সময় দ্বিতীয় দফায় ফের ধা পাল্টা দেওয়া হয়। আন্দোলনের সমন্বয়ক সবুজ সহ 10 জন আহত আন্দোলনকারীদেরকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা সেবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে ববির সমন্বয়ক সুজয় শুভ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে আমাদের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণে 20 আন্দোলনকারী ববির গ্রাউন্ড ফ্লোরে মিটিং করছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা এ কে আরাফাতের নেতৃত্বে 20 থেকে 30 ছাত্রলীগ নেতাকর্মী লাঠি, রড এবং পাইপ নিয়ে হামলা চালায়। এ সময় তিনি বলেন, ছাত্রলীগের মাহমুদুল হাসান তমাল, আল সামাদ শান্ত, খালেদ হাসান শাহরিয়ার সান, সাব্বির সাইব, শরীফুল ইসলাম সহ অনেকেই হামলা চালিয়েছে। এতে অন্তত 15 জন শিক্ষার্থী আহত হয়েছেন। আমাদের মিটিংকে কেন্দ্র করে সকাল থেকেই পুলিশ, বিজিবি ও র্যাব ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। তাদের সামনেই আমাদের বেধড়ক মারধর করে ছাত্রলীগ। শিক্ষার্থী এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধের আহ্বান অ্যামনেস্টির। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলছে, শান্তিপূর্ণ আন্দোলন কোনো অপরাধ নয়। সোমবার বাংলাদেশে গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়ে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট টুইটার পোস্টে একটি পোস্ট করেছে সংগঠনটি। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গণগ্রেপ্তার বন্ধের আহ্বান
আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে উদ্ধৃত করে সংগঠনটি বলছে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়াও গণগ্রেপ্তারের পর অনেকেরই এখন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন শিক্ষার্থীদের আটকের খবর পাওয়া গেছে। শনিবার একটি ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক অভিযোগ করেছেন, সারা দেশে কমপক্ষে ৩,৫০০ শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃপক্ষকে অবিলম্বে ছাত্র এবং বিরোধী সদস্যদের গ্রেপ্তার বেপরোয়া অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে এবং শান্তিপূর্ণ আন্দোলনে কোনো অপরাধ নয়, সুতরাং তাদের আন্দোলন করতে সহায়তা করতে বলেছে। সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক বিবৃতি আদায়ের অভিযোগ, যা বললেন ডিবি প্রধান হারুন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক বিবৃতি আদায় করা হয়নি। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ করব, গুজব ছড়াবেন না। সোমবার রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবি হারুন এসব কথা বলেন। হারুনুর রশিদ বলেন, সমন্বয়কেরা রিয়েলাইজ করেছে, তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে তাদের দাবি পুরোটাই সরকার মেনে নিয়েছে, সে কারণে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান বলেন, ডিবি কার্যালয় একটা আস্থার জায়গা, এখানে কারো প্রতি অন্যায় আচরণ বা হেনস্থা করা হয় না, সুতরাং আমাদের নামে কোনো প্রকার বিভ্রান্ত ছড়াবেন না। আরও একটি গুম এবং অপহরণ হত্যা নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সারা দেশে হত্যা, গুম, গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত শতাধিক শিক্ষক। সোমবার দুপুর 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ থেকেই দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সমাবেশ থেকে সারা দেশে গুম, হত্যা, গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়েছে। এছাড়াও জুলাই মাস জুড়ে সংঘটিত মৃত্যুর ঘটনাকে জুলাই হত্যাকাণ্ড বলেও আখ্যায়িত করেছেন শিক্ষকেরা। সমাবেশে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতাও পালন করেন তারা। সরকারের পদত্যাগের দাবি গণতন্ত্র মঞ্চের। বর্তমান পরিস্থিতির জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দায়ী করে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সরকারের পদত্যাগ ছাড়া গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ সামগ্রিক ঘটনা নিরপেক্ষ তদন্ত 6 দফা দাবি তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। অন্য দাবিগুলো হচ্ছে, দ্রুত কারফিউ প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী, বিজিবি সহ বিভিন্ন বাহিনীকে তাদের ব্যারাকে ফিরে নেওয়া, ইন্টারনেট পুরোপুরি চালু করা, গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ প্রত্যাহার করা, আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি, হত্যার পরিকল্পনাকারী শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তি, তুলে নেওয়া সহ আন্দোলনকারী নেতাকর্মীদেরকে মুক্তি এবং সব শিক্ষা প্রতিষ্ঠান চালু করা, ঢাকা সহ সারা দেশে ব্লক রেড বন্ধ করা সহ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা, তাদের দাবি দেওয়া মেনে নেওয়া। সোমবার 29 জুলাই দুপুরে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঞ্চের নেতা এবং বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব দাবি করেন। এ সময় তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, শিক্ষার্থীদের একটি ন্যায্য আন্দোলনকে শান্তিপূর্ণভাবে সমাধানের পথে না গিয়ে সরকার ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ নাশকতার যে পরিস্থিতি তৈরি করেছে, এর সমুদায় দায়িত্ব সরকার এবং সরকারি দলের নেতাকর্মীদেরকেই নিতে হবে। আমরা সরকারকে জনগণের জানমালের এই বিপুল ক্ষয়ক্ষতির দায়িত্ব নিয়ে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করার আহ্বান জানাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকার হত্যা এবং গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা প্রচারে যে পথে হাঁটছে, এই পথ সংকটের সমাধান হবে না। সুতরাং সরকারকে সঠিক পথে ফিরে আসতে হবে, তা না হলে পদত্যাগ করতে হবে।